আজকের রেসিপি হচ্ছে শোল মাছের মাথা দিয়ে লাউ। তো যাই হোক, চলো কীভাবে করেছি তোমাদের রেসিপিগুলোকে দেখাই। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আলু ভাজার মতন। আর এদিকে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু একটু লোট থাকে ওই জন্য ভালো করে ধুয়েছিলাম। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর এরপর দিয়েছি মাছের মাথার মধ্যে নুন আর হলুদ, ভালো করে মিশ্রণ করে নিয়েছি। তাও দেখতে পাচ্ছি একটু লোল লোল তো আছেই, মাছের লোল মাছের মাথা বলে কথা। তো যাই হোক, এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা যখন ধোয়া উঠছিল তখন সের মধ্যে আমি মাছের মাথাগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাগুলো দেওয়ার পর দেখছে এক পাশ হয়ে গেছে বলে আমি উল্টে দিলাম আর এক পাশ হওয়ার জন্য। আর মাথা কিন্তু বলতে একটু ভালো করে না ভাজলে হবে না। যাই হোক, ভালো করে কড়া করে মাথাগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। আমি ভেজে নিয়ে এবার তুলে নিলাম। আর যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরেটা শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দেওয়ার পরে যখন একটু ভেজে গন্ধ বেরোচ্ছে, সের মধ্যে যে আমি লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা ওর মধ্যে দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে ওর মধ্যে নুন আর হলুদ একসাথে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে যে লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করার পর যে মাছের মাথাটা ভেজে রেখেছি সেই মাছের মাথাটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা যেদি করেছিলাম সেই মাছের মাথাটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। একটু যেহেতু লাউটা নরম হবে তার জন্য ঢেকে দিয়েছিলাম। তাই 5-10 মিনিট ঢেকে রাখার পর লাউটা আমার অনেকটা হয়ে গেছে। এরপর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু এটা করে ট্রাই করে দেখতে পারো ঘরে। টাটা সবাইকে।